হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মধুমিতা। কাছে বাতুলে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছো, আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমাদের কাছে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন। আজকে 26শে এপ্রিল, শুক্রবার। আজকে সকালবেলায় আসার কথা আছে রিওর স্কুল থেকে ভিজিটে, কিন্তু ভিজিট হওয়ার পরে যে এত ভালো একটা খবর আমরা পাবো সত্যি ভাবিনি। সুখবরটা তোমাদের সাথেও ভাগ করে নেব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে ব্রেকফাস্টকে মঞ্জিতকে একটু চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম, আর সেখানেই বেশ খানিকটা চিড়ে বেশি ভিজিয়ে ফেলছিলাম, তাই ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলায় উঠে ওটা দিয়ে বানিয়ে নিচ্ছি ঝটপট করে একটু চিড়ের পোলাও আমার আর মনোজিতের জন্য। রিও দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়ে এখানে আঁকাঝোঁকা করতে ভীষণ ব্যস্ত। কি অবস্থা করেছে দেখো এই বোতলটাকে। আমি একটু সাদা রং করে একটু ছোট ছোট ফুলের মতো করে ডিজাইন করেছিলাম, একটা ফ্লাওয়ার ভাসের মতো। সেটাতে নিজের কারুকার্য করে এঁকে তাতে রং করে পুরোটাকে নীল করে দিয়েছে। যাই হোক, ভাবলাম যে ওটা নিয়ে বসে আছে যখন, থাক, ওকে আর ডিস্টার্ব করার দরকার নেই। অ্যাটলিস্ট আমি আমার রান্নাবান্নাটুকু ঝটপট করে নিতে পারবো। তো রান্না বসিয়েছি, আর এদিকে আজকেও আবার আমাদের ওয়াশিং মেশিনটা ঠিক করতে লোক এসেছে। তো উনি দেখছেন যে কী করা যায়, তো কী প্রবলেম হয়েছে। তো উনি দেখে টেকে যেটা বলে গেলেন, ওয়্যারিংয়ের ভেতরে প্রবলেম হয়েছে, ডোরের ভেতরে। যেটা যদি আমাদের যিনি ল্যান্ডলর্ড আছেন উনি যদি বলেন সারিয়ে দিতে, তাহলে উনি সারিয়ে দিয়ে যাবেন। আর যদি বলেন নতুন রিপ্লেসমেন্ট হবে ওয়াশিং মেশিনের, তাহলে নতুন একটা ওয়াশিং মেশিন আসবে। দেখা যাক সেটা আবার কতদিনের মধ্যে আমরা জানতে পারি। যাই হোক, ওদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা গতকাল ললিপপ বানাতে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে দই দিয়ে। এটা একটা দইয়ের প্যাকেট, আর সেটার মধ্যেই আমি একটা এরকম ছোট্ট কাঠি মতো গুঁজে দিয়ে গাটার লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে সকাল হতে না হতেই শুরু করেছি আইসক্রিম খাবো। অনেক কষ্ট করে বেলা পর্যন্ত আটকে রেখেছিলাম, আর এখন আমি ওটাকে কেটে ওকে দিয়েছি। ভীষণ খুশি হয়েছে ওটা পেয়ে। বাচ্চাদের যা হয়, আমরা সেই ছোটোবেলায় মনে আছে এরকম কাঠি আইসক্রিম পেলেই কি খুশি হয়ে যেতাম। তো যাই হোক, আমার ছেলেটাও আমারই মতন হয়েছে, তো বলছে নাকি দারুণ খেতে হয়েছে। আমার কাছ থেকে আইসক্রিমটা নিয়ে একটু খেয়ে পেলে বাবাকে একবার একটু টেস্ট করিয়ে আসি বলে বাবার ঘরে ছুটেছে। বাবা এখানে বসে বসে অফিস করছে, আর এখানে দৌড়ে এসেছে। এটা কি রে? কিসের আইসক্রিম? কোথায় ছিল? কে বানিয়ে দিল? বানাইনি কেউ। মানে? ঢুকিয়ে রেখেছিল। তুমি কে গো? এটা কোনটা? কেমন কেমন এদিকে বল একটু। ভালো না খারাপ? বাবা, এটা কি হচ্ছে? ভালো না খারাপ? এখন ঘড়িতে মোটামুটি ওই 11:30 মতো বাজছে। তো আমি নারকেল তেলটা এখানে গ্যাসের পাশে রেখে দিলাম। ভাতটা হচ্ছে, ভাত হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, ততক্ষণে আমার তেলটাও গলে যাবে। রিওকে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, আর স্কুল ব্যাগ বার করেছি, সাথে জলের বোতলটা ভরছি। এই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে, আমি যে রিওর জন্য স্কুল ব্যাগ গোছাবো এতটা তাড়াতাড়ি সত্যি আমি ভাবিনি। তবে হ্যাঁ, এই দিনটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। সব বাবা মাই থাকে, আমরাও ছিলাম, বাট সেই দিনটা যে আজকেই হবে সত্যিই ভাবিনি কখনো। আজকে সকালবেলায় ওর স্কুল থেকে বললাম না ভিজিটে আসার কথা আছে, তো দুজনে এসেছিলেন, ম্যাডাম এসে ভিজিট করে গেছেন, আর সমস্ত ধরনের কোয়েশ্চেন যা জিজ্ঞাসা ছিল সেগুলো করেছেন, আনসার পেয়েছেন। তারপর আমাদের কিছু জিনিসপত্র ফিল আপ করার জন্য দিয়ে গেছেন, সাবমিট করতে বলেছেন হয়ে গেলে। আর আজকে রিওকে 1:15 নাগাদ স্কুলে ডেকেছে। কি এটা?
কার? কি হবে এটা? কোথায় নিয়ে যাবি? স্কুলে নিয়ে যাবি? পছন্দ হয়েছে? Your first day of school, your first bag, school bag. পাপা সেটা এখন লাগাচ্ছে। হ্যাপি তো? পছন্দ তো? ওকে। কোথায় যাব আমরা? স্কুলে যাব? কি করতে? খেলতে? আর কি করতে? আর আর পড়াশোনা আর খেলা, আর কিছু নয়, তাই তো? হ্যাঁ, খাবার খাবে? কোথা থেকে খাবার খাবে? স্কুল থেকে দেবে বলেছে। ও ডিম ভাজা আর ভাত, ঘি ভাত। ও ডিম ভাজা ঘি ভাত স্কুল থেকে দেবে বলেছে। ওকে স্কুল থেকে ডিম ভাজা আর ভাত খেতে দেবে বলেছে। না ও মাই গড, তুই স্কুলে যাচ্ছিস? এই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। টুপিটা নিয়ে নাও, টুপিটা। চলো। মাথাটা ভিজে আছে বলে পড়াইনি আর কি। স্কুল যাচ্ছি। এক ঘন্টা পরে তারপরে পুরো যাবে। ঠিক আছে। ব্ল্যাকটা ব্ল্যাকটা আমি আর ব্যাগ স্কুলে গেলে তো ব্যাগ, এটা তো সাদা মোজা পরিয়েছে বলেছিল না? স্কুলে গেলে সাদা মোজা। চলো 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 চলো। বাবা নিয়ে যা, মানে বাবা নিয়ে যা। তুমি চলো ওই অবধি, চলো তারপরে নিচে। বাবা নিয়ে যাবো। তুমি ওঠো, তুমি ওঠো। হ্যাঁ, এইটুকুটা আমি লিখি বলে তো নিয়ে চলো। ওঠো ভালো করে। সে হ্যালো। হাত নেড়ে আজকে এতটাই স্কুল যাওয়ার আনন্দে মশগুল যে ইভেন ডোরটা খোলার জন্য যে পুশ করতে হয় বাটনটা, সেটাও উনি করেননি, বাবাই করে দিয়েছে। যাই হোক, আমাদের অনেকটা দেরিও হয়ে গেছিলো, টাইমের মধ্যে পৌঁছাতে হবে বলে আমরাও ঝটপট করে এখন চলে যাচ্ছি স্কুলে। আমারও মজা লাগছে, তোরও মজা লাগছে। এত ছোট মানুষের এত ছোট্ট একটা পুচকে ব্যাগ, সেই নিয়ে আবার তুই স্কুলে যাচ্ছিস। হ্যাঁ, জাস্ট আগের ব্লগেই আমি তোমাদেরকে রিওর স্কুল যাওয়ার পথটা দেখাচ্ছিলাম, আর দেখো সেই পথে আজকে যাওয়ার সুযোগ হয়ে গেল এতটা তাড়াতাড়ি। বলতে বলতে আমরা স্কুলের বাউন্ডারির মধ্যে ঢুকে পড়েছি। স্কুলের বাউন্ডারিটা না ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকে গাছপালা, ফুলের গাছ রয়েছে, এত সুন্দর একটা পরিবেশ, দেখলেই মন ভালো হয়ে যাবে। যাই হোক, ওরা দুজন অনেকটা এগিয়ে গেছে, চলো আমিও যাই। স্কুলে ফোন অ্যালাউ নেই, তাই ওখানে তো কোনো ভিডিও করার প্রশ্নই ওঠে না, তাই আমরা আবার স্কুল ছুটির পরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করলাম। এখন মোটামুটি ঘড়িতে ওই 2:10-15 মতো বাজছে। রিওকে 1 ঘন্টার জন্য স্কুলে ডেকেছিল, যেহেতু প্রথম দিন তাই মনোজিতও এসেছে। অফিসে বেশ খানিকক্ষণের জন্য বলে বেরিয়েছে, যাতে ওই টাইমটা কেউ একজন ম্যানেজ করে নিতে পারে। আর দেখো স্কুলের ঠিক পাশটাতেই কি সুন্দর এরকম চেরি ব্লসম হয়ে ফুটে রয়েছে, দারুণ সুন্দর লাগছে না দেখতে।
আর দেখো স্কুল ছুটির পরে এরকম রাস্তার মধ্যে এখানে ধপাস করে একজন বসে পড়ে কী যে দেখছে ভগবানই জানে। একটা কি লাল লাল ছোট ছোট পোকা দেখেছে, দেখে বসে পড়েছে। যাই হোক, হাত ধরে টেনে তুলে নিয়ে এখন চলো বাড়ি যাই। আজকে ওকে 1 ঘন্টার জন্য ডেকেছে এটাই দেখার জন্য যে ও স্কুলে অ্যাকাস্টাম হচ্ছে কি না, ওই এনভায়রনমেন্টে ও মানিয়ে নিতে পারছে কি না, বাকি বন্ধুদের সাথে ও কমফর্টেবল হচ্ছে কি না, ওই পরিবেশটা ওর জন্য ঠিকঠাক কি না, এগুলো দেখতে দেখতে মানে মোটামুটি দিন 4 মতো 1 ঘন্টা করে দেখতে দেখতে যদি মনে করেন ওনারা যে ও একদমই কমফর্টেবল হয়ে গেছে স্কুলের পরিবেশের সাথে, তখন ওকে ও পুরো টাইমটার জন্যই স্কুলে রেখে দেবে। বলতে বলতে আমি একটা এরকম পাইন ফল পেয়েছি, সেটাকে এখন সঙ্গে করে বাড়ি নিয়ে যাচ্ছি। এত সুন্দর দেখতে লাগছিল, ভাবলাম একে পথের মধ্যিখানে ছেড়ে গেলে হবে না। গাছটা ঠিক স্কুলের পাশেই ছিল, বাট ফলটা রাস্তায় অনেকটা দূরে পড়েছিল, তাই ওটাকে নিয়ে হাঁটতে হাঁটতে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর একটা এখন পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, আর দুপাশে এরকম ড্যাফোডিল আর নাম না জানা কিছু ফুল ফুটে আছে, সাথে কিছু টিউলিপও রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। চলো বাড়ির দিকে হাঁটা লাগাই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। তো তোমাদেরকে স্কুলের আমাদের কি এক্সপিরিয়েন্স হলো অ্যাজ এ পেরেন্ট প্রথমবারের জন্য, তো একটু শেয়ার করি। মানে এখানকার স্কুলগুলোর কি নিয়ম ছোট্ট করে শেয়ার করছি, যেটুকু আমাদের দেখে মনে হয়েছে। প্রথম কথা তো বাচ্চাদেরকে প্রথম কিছু দিনের জন্য 1 ঘন্টা করে রাখে, সেটা বলেছি। সো কেন রাখে, কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চা হঠাৎ করে বাবা মা তার পরিবার পরিজনকে ছেড়ে একটা নতুন এনভায়রনমেন্টে যাচ্ছে, সে কতটা কি নিতে পারবে ওই পরিবেশটাকে ভালোভাবে, সেটা তো দেখার জন্য একটু সময় দিতে হবে তাকে, তার সাথে অ্যাডজাস্ট করার জন্য। তো সেই জন্য প্রথম 1 ঘন্টা করে দেখে যে ওরা কতটা কি নিতে পারছে, মানে পরিবেশটা ওদের মানে ঠিকঠাক হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা, ওরা ভালোবেসে ওখানে থাকতে চাইছে কিনা, সেটার জন্যই মেনলি এই 1 ঘন্টা করে দেখে। আর মানে মেইন যে কথাটা বলবো, স্কুলে ঢুকে আমাদের একটা ভীষণ ভালো মানে অভিজ্ঞতা হয়েছে। রিও তো জাস্ট স্কুলে ঢুকেছে, ঢুকেই এত খেলনা এত কিছু রয়েছে ওখানে, মানে স্পেশালি টয়েজেই ভর্তি, কিন্তু টয়েজগুলো হচ্ছে এডুকেশনাল টয়েজ। আর যেটা মেইন জিনিস এই স্কুলের প্রথম ধাপে শেখানো হয় সেটা হচ্ছে বেসিক কিছু জিনিস, যেগুলো আমরা না জানলে আমরা আমাদের জীবনে চলতে পারবো না। যেমন স্নান করা, টেবিলে বসে খাওয়া, অন্যের সাথে শেয়ার করা, মানে সোশ্যালিজম কি জিনিস, তারপর তুমি বিচে গেলে কি ধরনের জিনিসপত্র নিয়ে খেলবে, কি ধরনের জামা কাপড় পরবে, আউটডোরে গেলে তুমি কি ধরনের জামা কাপড় পরবে, কিভাবে চলবে, কি ধরনের জুতো পরবে, বা তুমি পড়ে গেলে কেটে গেল তখন তোমাকে কি ধরনের ফার্স্ট এড দেওয়া হচ্ছে, মানে কি করা হচ্ছে তোমার সাথে। তো সব কিছুই কিন্তু ওখানে ব্যবস্থা রয়েছে। ওখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, বাচ্চারা ওখানে খাবার নিয়ে খেতে পারে, তবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেড হয়। তবে এটা আমার মনে হয় ভালো জিনিস যে ওরা শিখতে পারে যে সবার সাথে বসে একসাথে কিভাবে খেতে হয়, টেবিল ম্যানার্স কি, এই সমস্ত কিছু। আমাদের কথা যদি বলো, আমরা ভীষণই হ্যাপি, তো কারণ পরিবেশটা এতটাই ভালো। আর টিচারদের কথা আর আলাদা করে কিছু বলার নেই, বাচ্চাদেরকে ওরা এতটাই পোলাইটলি সফটলি হ্যান্ডেল করছেন ওনারা, সেটা দেখলাম। তারপর বাইরে আউটডোরে খেলার জায়গা রয়েছে, সেখানে বাচ্চারা খেলছে, মজা করছে, বালি নিয়ে খেলাধুলা করছে, সব কিছু নিয়ে একটা দারুণ আমাদের অভিজ্ঞতা। তো আমরা ভীষণ হ্যাপি যে রিও এই স্কুলটাতে যাচ্ছে। কারণ বাকি স্কুলগুলোর কথা তো আমি বলতে পারবো না, কারণ আমার না আছে সেরকম কোনো এক্সপিরিয়েন্স, না আমি কারোর কাছ থেকে শুনেছি। তবে আমাদেরকে ওখানে 1 ঘন্টার জন্যই থাকতে দেওয়া হয়েছিল, আমরাও ওদের সাথে সেম ক্লাসরুমেই ছিলাম, আমাদের সামনেই ওরা খেলছিল। তারপর আমরাই ইচ্ছা করে চলে এলাম বাইরে, ওয়েট করছিলাম। তারপর খানিকক্ষণ পরে একজন ম্যাডাম এসে বললেন যে আপনাদেরকে ও কিন্তু এখনো পর্যন্ত খোঁজেনি, আধা ঘন্টা হয়ে গেছে। তো এটা একটা ভালো সাইন ওনারা বললেন। তারপরে যখন 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, ওনারা বললেন যে আপনারা এবার ওকে নিয়ে যেতে পারেন, এখন আজকের জন্য ওর ছুটি।
আমি যখন রিওকে গিয়ে আনতে গেলাম তখন দেখছি ও ভেতরে বালি নিয়ে খেলছে, সাথে আরও 4-5 জন বাচ্চা রয়েছে, সবাই মিলে একসাথে ট্রাক মতো রয়েছে, মানে বালি ভরছে সেটা থেকে নামাচ্ছে, এই সমস্ত খেলছে। তো ভীষণ হ্যাপি ছিল দেখলাম। আমি যখন বললাম যে চলো তোমার ছুটি হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে, বললাম না আমি যাব না, আমি খেলবো এখন। সো বুঝতেই পারছো যে কতটা হ্যাপি ও হয়েছে, যে প্রথম দিন বলছে আমি যাব না, বাড়ি যাব না। তো যাই হোক, অনেক কষ্ট করে বলে বুঝিয়ে নিয়ে এলাম। তারপরে আবার মানডেতে যেতে বলেছে, তো দেখা যাক মানডের এক্সপিরিয়েন্সটা ওর কেমন হয়। আমরা যাবো, থাকবো, দেখা যাক। ওই দিনও 1 ঘন্টার জন্যই লেগেছে। তো আস্তে আস্তে আমি কিছু কিছু নতুন জিনিস যদি জানতে পারি তোমাদের সাথে শেয়ার করব। এইটুকুই আজকের মতো বলার আর কি। তোমাদের সাথে সেই দুপুরের পরে আবার রাত্রিবেলায় একদম ডিনারের সময় দেখা হলো। আমাদের বাড়ি থেকে স্কুলটা যেতে মোটামুটি ওই 8 ঘন্টা 35 মিনিট মতো লাগে ঠিকঠাক হাঁটলে। তবে আজকে যেহেতু প্রথম দিন তাই অনেকটাই সময় লেগেছে, আর এতটা হাঁটা তো অভ্যাস নেই, সেই জন্য ফিরে আসার পরে প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। তাই আজকে সারাদিন রেস্ট নিয়েছি, তবে মাঝখানে উঠে ডিনারটাও বানিয়ে নিয়েছি। রিওর ডিনার হয়ে গেছে, আমি আর মনোজিৎ এখন বসে ডিনারটা করে নিচ্ছি। থ্যাংক ইউ। ও রিও, রিও তোমার আজকে স্কুল কেমন লাগলো? হ্যাঁ ও রিও, স্কুলে বাইক আছে? কতগুলো বাইক আছে তুমি দেখতে পেয়েছো? আর কি ছিল আজকে? তুমি কি নিয়ে খেলছিলে? ওটা ওই ধুলোর মতো, ওটা কি ছিল? ওই যে সেই বন্ধুর গায়ে দিচ্ছিলে ধুলোর মতো, ওটা কি ছিল? সেই সাদা সাদা একটু ইয়েলো ইয়েলো, যেটা নিয়ে তুমি খেলছিলে ছুঁড়ে ছুঁড়ে বন্ধুর গায়ে দিচ্ছিলে, ওটা কি ছিল? বালি ছিল? দিয়ে কি করছিলে তুমি? বন্ধুর গায়ে দিচ্ছিলে? ও, বন্ধু পরিষ্কার করছিল, তুমি বন্ধুর হাতে দিচ্ছিলে সমানে? হ্যাঁ তাই তো। আর ওখানে গাড়ি ছিল কটা? কি গাড়ি ছিল? একটা এরকম করে ঘোরে মুখটা। কি গাড়ি ওটা? ব্লু গাড়ি। ব্লু গাড়ি? কি ট্রাক? ও, আর কি গাড়ি ছিল? বাস ছিল? ও, বাস ছিল না, শুধুই ট্রাক ছিল? ও, আর কি ছিল? গ্যাস ছিল না? তুমি যে গ্যাসে রান্না করতে যাও, গ্যাস ছিল? গ্যাসের সাথে কি ছিল? আর ওভেন ছিল? ও, ওভেনে রান্না করেছো? গরনি? ওয়াশিং মেশিন ছিল স্কুলে? ওয়াশিং মেশিনে কেচেছো জামা কাপড়? ও, কেচেছো? ও, আর কি করেছো স্কুলে? আন্টিরা কি বললো? বললো হ্যালো রেয়াংস। তোমার নামই তো উচ্চারণ করতে পারছিল না, কি বলবে বুঝতেই পারছে না। কবে যাবে আবার স্কুলে? যেতে বলেছে তোমাকে। আর যাবে না স্কুলে? কবে যাবে? স্কুলটা কেমন? হেভি? তাহলে যাবে তো মানডেতে? ওকে। বন্ধু হয়েছে? ফ্রেন্ড হয়েছে? কতগুলো? অনেকগুলো? ও ঠিক আছে। 3টে ডল। 3টে ডল আছে ওখানে? ও, তুমি খেলেছো? খেলোনি? বন্ধুদের সাথে শেয়ার করেছো? শেয়ার করতে হবে তো। ঠিক আছে, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে। টাটা। বাই বাই। পয়সা ফোন করতে